বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান তার সহযোগিতা করছে তার একেবারে জ্বলন্ত উদাহরণ এবং তার প্রমাণ, তার প্ল্যানিং, তার প্লটিং সমস্ত কিছু এইবার আমাদের হাতে। পাকিস্তানের সেনাবাহিনীর জন্য ঢাকাকে একেবারে খুলে দিয়েছে প্রেস ব্রিফ। সেই প্রেস ব্রিফ করেই কিন্তু একেবারে বাংলাদেশ সরকার জানিয়েছিল যে এই শামসুদ মির্জা আসতে চলেছেন এবং তাহির শামসুদ মির্জা তিনি যে চিকিৎসা ভ্রমণ করবেন সেটা কোন উদ্দেশ্যে, ভিসা ছাড়াই কিন্তু হায়ার অফিসিয়ালরা যেতে পারছে বাংলাদেশে। ফলে ভিসা ছাড়া যাওয়ার অর্থ কোনো রেকর্ড ছাড়া তারা যে কোনো পর্যায়ে পৌঁছতে পারবে এবং বাংলাদেশের মধ্যে উপস্থিত থেকে একেবারে ষড়যন্ত্রের বীজ রোপণ করে দিয়ে আসতে পারবে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশ তার নিজের যে ফর্ম সেটা কিন্তু বজায় রাখছে এবং ঠিক এরই মধ্যে যে তথ্য আমাদের কাছে উঠে আসছে যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একটা ভয়ানক ষড়যন্ত্রে নেমেছে। কি সেই ষড়যন্ত্র? সেই ষড়যন্ত্র চিকেন স্নেক বা ভারতের নর্থ ইস্ট তাকে টার্গেট করা। এবং এই ভারতের নর্থ ইস্ট বা চিকেন স্নেককে যে টার্গেট করা সেটা কিন্তু কোনোভাবেই বাংলাদেশ যে একা করতে পারবে না সেটা বাংলাদেশ বুঝতে পেরেছে এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান তার সহযোগিতা করছে তার একেবারে জ্বলন্ত উদাহরণ এবং তার প্রমাণ, তার প্ল্যানিং, তার প্লটিং সমস্ত কিছু এইবার আমাদের হাতে। এবং এই যে বিষয় আজ এই আলোচনা বা এই অনুষ্ঠান আমি করছি সেটা একেবারে পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে আমেরিকা চাইছে পাকিস্তান আর ইনভলভ হতে পারছে না, যেহেতু ডিরেক্ট পাকিস্তান থেকে আর কোনো রকম সন্ত্রাস ছড়াতে পারছে না, কারণ ভারত একেবারে সুপার অ্যাক্টিভ এই সমস্ত জায়গায়। ঠিক সেই জন্য এইবার বাংলাদেশের মাটি ব্যবহার করে কিভাবে পাকিস্তান ভারতে সন্ত্রাস ছড়াতে চাইছে, ভারতে হামলা করতে চাইছে, তার ছক বা রূপরেখা একেবারে স্পষ্ট। আমি এই আলোচনা শুরুতে যেটা বলতে চাইবো, 8ই আগস্ট 2024-এ অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে যে আসন, সেই আসন গ্রহণ করা মোহাম্মদ ইউনূস আসার পর থেকে দেখা গিয়েছিল গোটা বাংলাদেশে ভারত বিরোধিতা একেবারে ছেয়ে গিয়েছিল। এই ভারত বিরোধিতা ছেয়ে যাওয়ার অন্যতম কারণ বা ইনজেকশন বা অন্যভাবে বলা ভালো যে ব্রেন ওয়াশ, ম্যানিপুলেশন, সেইটা কিন্তু করেছে এই ইউনূস বাহিনী। এবার এই ইউনূস বাহিনী একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল ইউনূস ক্ষমতা আসার পর যে পাকিস্তান ইউনূসের বা এই মুহূর্তে বাংলাদেশের ভালো বন্ধু হতে চলেছে। সেই পাকিস্তান যারা কিনা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছিল। এইবার ইউনূস যেটা করছে, ইউনূস কিন্তু ক্ষমতায় থাকার জন্য ঠিক যেভাবে হোক তিনি ভারত বিরোধিতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আমি সেইগুলো বারবার করে বলেছি। এবার ভারত বিরোধিতা ছড়িয়ে দিতে গিয়ে তিনি যেটা করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি জামাতকে একটা বড় জায়গায় দিচ্ছেন এবং জামাত যেখান থেকে ফান্ডিং পাচ্ছে পাকিস্তান থেকে, এবং পাকিস্তানের সেনাবাহিনীর জন্য ঢাকাকে একেবারে খুলে দিয়েছেন। এবার পাকিস্তানের সেনাবাহিনী ঢাকায় আসার অর্থ ভারতের কিন্তু থ্রেট। এবং এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে, গোয়েন্দাদের মারফত যে তথ্য উঠে আসছে, 24 অক্টোবর রাতে একেবারে মধ্যরাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন পাকিস্তানের অন্যতম শক্তিশালী সেনা। এবং পাকিস্তানের অন্যতম শক্তিশালী সেনা নয় শুধু, পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল তাহির শামসুদ মির্জা এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরবর্তী স্থান তার, এবং তিনি এবং তার একটা টিম এই মুহূর্তে বাংলাদেশে এসে পৌঁছেছেন। এবং বাংলাদেশে শুধু এসে পৌঁছেছেন তা নয়, তথ্য উঠে আসছে প্রেস বা মিডিয়াকে এই সংক্রান্ত কোনো তথ্য যেমন দেওয়া হচ্ছে না, তার গতিবিধি সংক্রান্ত তথ্য, গোয়েন্দাদের রিপোর্ট, তিনি এই মুহূর্তে চিকেন স্নেক ভ্রমণ করতে যাবেন এবং তিনি চিকেন স্নেক ভ্রমণ করবেন। সম্প্রতি তিনি চিকেন স্নেক ভ্রমণ করবেন এবং চিকেন স্নেকের আশেপাশের যে বিমানবন্দরগুলি সেইগুলোতেও তিনি যাবেন। এবং তিনি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ঢাকার র্যাডিসন হোটেলে আছেন এবং তিনি এসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করবেন বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করবেন, সেনাদের সঙ্গে দেখা করবেন, তা কিন্তু করেননি। প্রাথমিক ফেজে তিনি যে বৈঠকগুলো করেছেন সেই বৈঠকগুলো একেবারে গুরুত্বপূর্ণ, কারণ মোহাম্মদ ইউনূস এবং জাতীয় উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। মোহাম্মদ ইউনূস এবং খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করা কেন ভারতের জন্য থ্রেট, তার কারণ আমি এর আগে বলছিলাম যে ওয়াকারুজ্জামান সিন্ডিকেট এবং ইউনূস সিন্ডিকেট সেটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে এবং ইউনূস কিন্তু ভারতের কাছে সামরিক সাহায্য চাইতে পারে, তার কারণ তিনি পরিষ্কার হয়ে গিয়েছে এই মুহূর্তে যে ইউনূস কিন্তু নিজের ক্ষমতা ধরে রাখার জন্য জামাতকে দিয়ে গোটা বাংলাদেশকে আরও একটা পাকিস্তান বানাতে চাইছেন। এবং ঠিক এর পাশাপাশি একেবারে মুসলিম একটা সংগঠনকে দিয়ে ট্রেনিং করিয়ে মিলিশিয়া গঠন করে এক প্রকার বলা ভালো ইরানের রেভলিউশনারি যে পার্টি, সেই পার্টি গঠন করতে চাইছে এবং যেইখানে দাঁড়িয়ে একেবারে ধর্মীয় ভাবাবেগকে
স্থাপিত করতে চাইছে সেনাবাহিনীতে, এবং যেইটা কোনোভাবেই ওয়াকারুজ্জামান সমর্থন করছেন না বা করেননি। এবং এই জন্য ওয়াকারুজ্জামানকে ব্যতি রেখে, ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা না বলে, তার আগে এই ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা না বলে তিনি ইউনূসের সঙ্গে কথা বলেন এবং খলিলুর রহমানের সঙ্গে কথা বলেন। এবং পাকিস্তান থেকে একজন উচ্চ পর্যায়ের সেনাকর্তা এসে এই যে বাংলাদেশের রাজনৈতিক এক প্রকার তাদের সঙ্গে কথা বলছে, এটা অত্যন্ত আশঙ্কার এবং চিন্তার। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি চিকেন স্নেক সংক্রান্ত যেসব বিমানবন্দর সেগুলোতে যাবেন, সেগুলো ভিজিট করবেন। এবং এই চিকেন স্নেক সংক্রান্ত বিমানবন্দর ভিজিট করতে আর প্রাসঙ্গিক যে বিষয়টা আমি একটু বলে রাখতে চাইবো, লালমনিরহাট যে এয়ারবেস ক্যাম্প যেটা তৈরি হওয়ার কথা ছিল, যেটা চীন ইনভলভমেন্ট করবে বা চীন ইনভলভমেন্ট আছে চীনের, এই একটা অভিযোগ ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তথ্য উঠে আসছে সেইখানে কিন্তু হ্যাঙ্গার হবে, এবং যেটা মূলত বায়ুসেনাদের ফাইটার জেট যেগুলো তুরস্ক বা এই মুহূর্তে অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা করছে বাংলাদেশ, তাদের ফাইটার জেট কিন্তু এই মুহূর্তে যেটা কিনছে বাংলাদেশ, সেইখানে হ্যাঙ্গার হবে। এবং সেইখানেই কেন হ্যাঙ্গার হবে সেই প্রশ্ন আগে আমি তুলেছিলাম, কিন্তু এইবার সেই হ্যাঙ্গারের যে দায়িত্বে সেটা কিন্তু পাকিস্তানের কিছু বেসরকারি সংস্থা। এবং এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের ISI যোগ কিন্তু বাংলাদেশের সঙ্গে আরও প্রকট হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং বিশেষ কিছু গোয়েন্দা রিপোর্ট বলছে ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে, যেমন আমরা দেখেছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকবার পাকিস্তান সেনার সঙ্গে বাংলাদেশ সেনার বৈঠক হয়েছে, বাংলাদেশে তারা এসেছেন, এবং বাংলাদেশ এবং পাকিস্তানের যে যোগাযোগ, যে দূরত্বটা ছিল সেটা একেবারে কেটে গিয়ে এইবার তাদের যোগাযোগ আরও মসৃণ হয়েছে। এবং এই মসৃণ হওয়া যোগাযোগ এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে ভিসা ছাড়াই কিন্তু হায়ার অফিসিয়ালরা যেতে পারছে বাংলাদেশে। ফলে ভিসা ছাড়া যাওয়ার অর্থ কোনোভাবে কিন্তু কোনো রেকর্ড ছাড়া তারা যে কোনো পর্যায়ে পৌঁছতে পারবে এবং বাংলাদেশের মধ্যে উপস্থিত থেকে একেবারে ষড়যন্ত্রের বীজ রোপণ করে দিয়ে আসতে পারবে। ঠিক এই ক্ষেত্রে শামসুর রহমান মির্জার ক্ষেত্রেও কিন্তু সেইটাই হচ্ছে বলেই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সাম্প্রতিককালে দুটো যে গুরুত্বপূর্ণ বিষয়, দুটো প্রেস ব্রিফ, সেই প্রেস ব্রিফ করেই কিন্তু একেবারে বাংলাদেশ সরকার জানিয়েছিল যে এই শামসুর মির্জা আসতে চলেছেন, এবং এদের যে গোপন গতিবিধি সেটাও কিন্তু কোনোভাবে প্রেসকে জানানো হবে না। এছাড়াও যে বিষয়টা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের, প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে আরও একটা, যে পাকিস্তানের একটা সশস্ত্র সামরিক বাহিনীর দল, সেনার দল, তারা কিন্তু আসতে চলেছেন 27শে অক্টোবর তারা আসবেন, এবং সেইখানে চিফ অফ ডিফেন্স জেনারেল স্টাফ শামসুর রহমান মির্জা পাকিস্তানের তিনিও থাকবেন, এবং তাদের অন্তর্নিহিত একটা মিটিং হবে, এবং সেই মিটিংয়ে ঠিক হবে যে এক্স্যাক্টলি পাকিস্তান কিভাবে বাংলাদেশের ভূমি ব্যবহার করবে। এবং এইখানেই প্রশ্ন যে কেন এই যে বিষয়টা হবে। যদিও আমি বলে রাখতে চাইবো, দুটো প্রেস ব্রিফ সেটা কিন্তু সম্প্রতি বাংলাদেশ করেছে, একেবারে বলা ভালো দুটো প্রেস ব্রিফের যে গুরুত্বপূর্ণ ছিল, যেখানে শাহিদ শামসাদ মির্জা আসতে চলেছেন এই একটা বিষয়, এবং অন্যদিকে দ্বিতীয় প্রকাশ যেটা ছিল ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার এবং বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বৈঠক ছিল। এবং বৈঠকের পর 27শে অক্টোবর এই যে যারা আসছে, আমরা বলা হয় সামরিক কর্তা যারা আসছে, সামরিক কর্তাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে সম্পর্ক সেটা যেমন পাকিস্তানের সঙ্গে সামরিক দিক থেকে যোগাযোগ বাড়বে, সেরকম অর্থনীতি এবং অন্যান্য দিক থেকে বেশ কয়েকটি ফোরামও কিন্তু এবার বাংলাদেশ এবং পাকিস্তান চালু করতে চলেছে, এবং যেইটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ভয়ানক আকার ধারণ করতে পারে ভারতের জন্য। এবং তারা এবং এই যে 8 জনের যে দল, বলা ভালো একটা সামরিক মহড়া হবে, এক প্রকার মিটিং হবে, এবং সেখানে শাহিদ শামসাদ মির্জা উপস্থিত থাকবে। পাকিস্তানের উপস্থিতিতে এইরকম একটা মিটিং বা এইরকম একটা মহড়া, সেটা কেন, যেটা এত বছর ধরে ছিল না, 54 বছর পর সেটা সুপার অ্যাক্টিভ হয়ে উঠলো, সেইখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে তবে কি ভারতের বিরুদ্ধে আরও বড় ষড়যন্ত্র করতে চলেছে তারা। এই একটা প্রশ্ন, এই একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে যেটা আমি বলছিলাম, পাকিস্তানের স্টাফ কমিটির চেয়ারম্যান বা জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিদ শামসাদ মির্জা তিনি উপস্থিত রয়েছেন। তিনি চিকেন স্নেকে যাবেন, চিকেন স্নেকের আশেপাশে তিনি ভ্রমণ করবেন বা ঘুরে দেখবেন। এই এলাকাটা কিন্তু তিনি ঘুরে দেখার অর্থ সেটা ভারতের জন্য ডেফিনেটলি ট্রেড। এবং যেটা আমি এতদিন ধরে বলছিলাম যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে সম্পর্ক সেটা কিন্তু আস্তে আস্তে একেবারে নিবিড় হয়ে যাচ্ছে, এবং যেটা এর কয়েকটা এপিসোডেও বলেছি যে বাংলাদেশ কিন্তু আরও একটা পাকিস্তান হতে চাইছে। এবং ঠিক এই পরিস্থিতিতে ওয়াকারুজ্জামানকে ব্যতি রেখে, ওয়াকারুজ্জামানের অনুপস্থিতি বা ওয়াকারুজ্জামানকে কোনোভাবে সামনে আনা হচ্ছে না, সঙ্গে রাখা হচ্ছে না, তার কারণ ইউনূস কিন্তু বুঝতে পারছে যে তার গতি ধরে রাখতে গেলে পাকিস্তান এই মুহূর্তে ভালো বন্ধু হবে, এবং ভারত বিদ্বেষ ছড়িয়ে দিতে পাকিস্তান কিন্তু একেবারে সক্রিয় ভূমিকা পালন করবে। যেইখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, বিএনপি জামাত সহ আমরা দেখেছি এনসিপিও কিন্তু ভারতের বিরুদ্ধে যে কথা তারা কিন্তু বলছে, এবং ঠিক সেই জায়গায় এটা পরিষ্কার যে এক প্রকার ধর্মীয় ভাবাবেগ দিয়ে, ধর্মীয় উগ্রতা দিয়ে সেটা কিন্তু বাংলাদেশকে পরিচালনা করার যে প্ল্যানিং সেটা কিন্তু ছকে ফেলা হয়ে গেছে, এবং সেইটা কিন্তু রাজনৈতিক দিক থেকেও একেবারে এস্টাবলিশ। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ওয়াকারুজ্জামান কিন্তু এটা চাইছেন না, এবং ফেব্রুয়ারির আগে তিনি চেয়েছিলেন যে নির্বাচন হয়ে একেবারে নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকার বাংলাদেশের দায়িত্ব সামলাক। এবং ঠিক সেই জন্যই ওয়াকারুজ্জামান সহ যারা তাদের গুরুত্বপূর্ণ যারা সেনারা রয়েছে, তাদের ওয়াকারুজ্জামানের এই সেনাগুলোকেও কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, এবং ঠিক সেইখানে ইউনূস কিন্তু এইবার ওয়াকারুজ্জামানের মাথাও এই একই অভিশাপ নামিয়ে আনতে পারে বলে বিশেষজ্ঞদের মত। কিন্তু সব মিলিয়ে এই যে শামসুর
মির্জা বা বলা ভালো সাহির শামসুল মির্জা, তিনি যে চিকেন ফ্যাক্ট ভ্রমণ করবেন সেটা কোন উদ্দেশ্যে, কোনো গোয়েন্দা ভিত্তিক তথ্য যেটা বলছে যে তিনি যে ভ্রমণ করবেন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতকে টার্গেট করা হতে পারে। তাই যদি হয় সেক্ষেত্রে ভারতও কিন্তু একেবারে রেডি রয়েছে, কারণ সেদিক থেকে দেখতে গেলে আমরা যেটা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এক প্রকার বলা ভালো শুকনা বা অন্যদিক থেকে যে হাসিমারা এই সমস্ত এয়ারবেস ক্যাম্পে যে ধরনের ইকুইপমেন্ট বা যে ধরনের অস্ত্র এই মুহূর্তে ফাইটার জেট সেগুলো সাজানো রয়েছে, সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশ যদি ভারত আক্রমণ করে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু বাংলাদেশ একেবারে শেষ হয়ে যাবে। এইটা কিন্তু একেবারে প্রমাণিত। বা এছাড়াও যে তথ্য বা যে গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও কিন্তু ভারত এই মুহূর্তে যে স্যাটেলাইট ইমেজ বা স্যাটেলাইট সার্ভিলেন্স সিস্টেম ব্যবহার করে, বা বলা ভালো যে ডিফেন্স সিস্টেম বা যে এয়ার ডিফেন্স সিস্টেম ভারত এই মুহূর্তে ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্ল্যানিং বা এই সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়া ভারতের এক মুহূর্তের খেলা। সব মিলিয়ে গোটা বিষয় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।